বন্ধুরা, এই রকম লম্বা ঘন কালো মোটা সিল্কি শাইনি সফট চুল পেতে চান? তবে আজকের এই ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন। কেউ স্কিপ করবে না, স্কিপ না করে ভিডিওটা দেখুন বন্ধুরা। আপনাদের চুলও কিন্তু এই রকম হয়ে যাবে, একটা টাকাও কিন্তু খরচ করা লাগবে না বন্ধুরা। সমস্ত উপকরণগুলো রান্নাঘরে রয়েছে, রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকের এই দুর্দান্ত রেমেডিটা বানিয়েছি। একবার ইউজ করলেই কিন্তু হাতে নাতে ফল পাবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি বন্ধুরা। আর এই যে যে উপকরণ দিয়ে বানাবো রেমেডিটা, সেই উপকরণগুলো কিন্তু আমাদের রান্নাঘরে রয়েছে বন্ধুরা। সেই উপকরণগুলো দিয়ে কিন্তু আজকের এই দুর্দান্ত রেমেডিটা বানাবো। তা আমাদের কিন্তু এখন সকলের একটাই সমস্যা হচ্ছে, চুল উঠে যাচ্ছে। সেই চুল উঠাটা বন্ধ করার জন্য কিন্তু আজকের এই দুর্দান্ত রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমরা এখন ছোট থেকে চুল রাখা শুরু করেছি, ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে। আর সবারই কিন্তু একটাই সমস্যা হচ্ছে, চুল উঠে যাচ্ছে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই বন্ধুরা। রেমেডিটা রেডি করার জন্য সবার প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা পাত্র। এবার আমি ওই পাত্রর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এটা কিন্তু ভালো জল দিতে হবে বন্ধুরা, যে জলটা আমরা খাই সেই জলটা কিন্তু দিয়ে বানাতে হবে। অনেক সময় জলের কারণে কিন্তু আমাদের চুলগুলো উঠে যায়, তা যে জলটা আমরা খাই সেই জলটা কিন্তু এর মধ্যে 1 কাপ আমি দিয়ে নিয়েছি। এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ চা পাতা। এই চা পাতাও কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। আর এই চা পাতা আমাদের চুলকে ভিতর থেকে কালো করতে সাহায্য করে, মাথার খুশকিগুলো দূর করে, চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, এমনকি চুলগুলো সিল্কি ও শাইনি করতেও সাহায্য করে। এর মধ্যে আমি 1 চামচ চা পাতা দিয়ে দিয়েছি। এই চা পাতাটা 5 মিনিট মতন ভিজুক, তারপরে আমি আবার ফিরে আসছি। আর ওই চা পাতার মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ। তা দেখো, এখানে একটা পেঁয়াজ নিয়েছি, ছোট সাইজের নিয়েছি বন্ধুরা। আর এখন কিন্তু প্রত্যেকটা পেঁয়াজেরই দেখছি কল বার হয়ে যাচ্ছে। তা দেখো কি সুন্দর কল বার হয়ে গেছে। পেঁয়াজটা যদি লাগানো যেত তাহলে মনে হয়ে যেত। আর বেশি কথা বলছি না, অনেক কথা বললাম। তা এখানে কিন্তু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। পেঁয়াজে থাকে ভিটামিন B6, B9, ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, এমন থাকে সালফার এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়ায়, খুশকি নিয়ন্ত্রণ করে এবং চুলকে কিন্তু কালো রাখে এই পেঁয়াজের রস। আমাদের মাথায় কোনো জায়গায় যদি বন্ধুরা টাক হয়ে যায়, সেই জায়গায় যদি আমরা পেঁয়াজের রস প্রতিনিয়ত লাগাতে পারি, সেখানে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। এটা কিন্তু আমরা সকলেই জেনে থাকি। তা এই পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে বন্ধুরা কেটে নেব। কেটে এই যে চা পাতাটা আমি 5 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু দিয়ে দেব বন্ধুরা। পেঁয়াজগুলো আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার আমি এই চা পাতার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দেব, দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম, দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিলাম বন্ধুরা। এটা আমি 5 মিনিট পর্যন্ত কিন্তু ফুটিয়ে নেব। একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেবো বন্ধুরা। যে কোনো রেমেডি বানানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে কিংবা আস্তে দিয়ে বানাবে, সবথেকে কিন্তু বেশি উপকার পাবে। মানে এর ভিতর থেকে নির্যাসটা আস্তে আস্তে বার হবে, তাতে কিন্তু বেশি উপকার হবে বন্ধুরা। দেখো গরম হতে হতে চায়ের কালারটা কিন্তু ছেড়ে দিয়েছে, যেহেতু আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তা দেখো কালারটা কিন্তু এখনই সুন্দর চলে এসেছে বন্ধুরা। এই রেমেডিটা কিভাবে ইউজ করবে সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। আর আমি যেভাবে ইউজ করতে বলবো তোমরাও কিন্তু ঠিক সেইভাবে ইউজ করবে, খুব ভালো কিন্তু ফল পাবে। আর এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু আমি এই রেমেডিটা কিভাবে বানাচ্ছি তোমরা কিন্তু মিস করে যাবে। আর এই রেমেডিটা ইউজ করার ফলে কিন্তু তোমরা খুব ভালো ফল পাবে বন্ধুরা। এই রেমেডিটা ইউজ করলে মাথার খুশকি দূর হবে,
চুলগুলো ভিতর থেকে শক্ত মজবুত করবে। এই যে অকালে চুল পেকে যাচ্ছে সেই চুল পাকাটা কিন্তু রোধ হবে, পাকা চুলগুলো কালো হবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, গোছে হবে, মোটা হবে, এমনকি চুলগুলো সিল্কি শাইনি ও সফট হবে বন্ধুরা এই রেমেডিটা তোমরা যদি ইউজ করো। তা দেখো আমার কিন্তু এটা প্রায় ফুটে উঠেছে, আর এটা তো আমি 5 মিনিট ফুটিয়ে নেব, তোমাদেরকে তো বলে দিলাম। তা এটা 5 মিনিট ফুটুক, তারপরে আমি কিন্তু আবার ফিরে আসব। যেহেতু আমি যদি পুরোটা দেখাই তবে কিন্তু আমার ভিডিওটা বড় হয়ে যাবে বন্ধুরা, তার জন্যে আমি আবার 5 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট পরে চলে এসেছি, আর দেখো এটা কিন্তু হয়ে গেছে, আর কি সুন্দর একটা কালার এসে গেছে। আর দেখো পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এর ভিতর থেকে নির্যাসটা কিন্তু বার হয়ে গেছে। আর ফুটিয়ে দেখো কতটুকু করে নিয়েছে আমি, তোমরা কিন্তু দাগটা দেখতেই পাচ্ছ। তা এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা বাটি আর একটা ছেঁকনি নিয়ে নিয়েছি, এবার আমি এই বাটিটার মধ্যে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা রেমেডিটা রেডি হয়ে গেছে, আর কালারটা দেখো কি সুন্দর এসেছে। এই কালারটা যদি আমরা চুলে লাগাতে পারি বন্ধুরা, আমাদের চুলের তো কালার হবেই বন্ধুরা, পাকা চুল তো একটাও থাকবে না, কালো হয়ে যাবে, মাথার খুশকিটাও রিমুভ হবে। এইটা যদি আমরা চুলের গোড়ায় মাসাজ করি এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে এবং ভিতর থেকে চুলগুলো শক্ত মজবুত হবে, এমনকি নতুন চুল গজাতে তখন কিন্তু সাহায্য করবে বন্ধুরা। তাই এর মধ্যে কিন্তু আর একটি উপকরণ আমি মিশিয়ে দেব, আর সেটি হচ্ছে নারকেল তেল। এর ভিতরে আমি 1 চামচ মতো নারকেল তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু গরম তাই ইউজ করা যাবে না বন্ধুরা, এটা কিন্তু ঠান্ডা হবে তারপরে কিন্তু তোমরা ইউজ করবে। আর এই যে নারকেল তেল দিয়েছি, নারকেল তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। আর এই নারকেল তেলের কী কী গুণাবলী আছে সেটাই কিন্তু আমি এখন বলে দেব। নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতনও উপাদান, যা চুলে শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে, চুলের আর্দ্রতা যোগায়, চুলকে নরম, মসৃণ, উজ্জ্বল ও চকচকে করে তোলে, চুলের আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়ায় এবং সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে আমাদের চুলকে রক্ষা করে এই নারকেল তেল। তা দেখো এই 3টি উপাদান কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে বন্ধুরা। এই 3টি উপাদানে একটা সুন্দর রেমেডি বানিয়ে নিয়েছি, যা আমাদের চুলের পক্ষে খুবই কিন্তু উপকারী। এই যে বাজার থেকে কত নামি দামি প্রোডাক্ট আমরা কিনে নিয়ে আসি, নিয়ে এসে চুলে ইউজ করছি, অনেক সময় কিন্তু আমাদের চুলে এগুলো শ্যুট হয় না, তখন চুলগুলো উঠে যায়, আর এদিকে কিন্তু অনেক টাকা খরচও হয়ে যায় বন্ধুরা। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম সুন্দর রেমেডি বানিয়ে ইউজ করলে আমাদের কিন্তু টাকা খরচও কম হয় বন্ধুরা, চুলগুলোও ভালো থাকে। বন্ধুরা এটা কতদিন লাগাবে, কিভাবে লাগাবে, কখন লাগাবে সেটাই কিন্তু আমি এখন তোমাদেরকে বলে দেবো। তোমরা এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো বন্ধুরা, 1 মাস ইউজ করবে, 1 মাসের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তোমাদের চুল ওঠা বন্ধ হয়েছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো লম্বা হচ্ছে, সিল্কি শাইনি সফট হয়েছে, এমনকি চুলগুলো মোটা হয়েছে, গোছেও কিন্তু হয়েছে বন্ধুরা। এই যে আমাদের চুলে 2 আগা হয়ে যাচ্ছে, সেই 2 আগাটাও বন্ধ হয়ে গেছে বন্ধুরা। আর এটা তোমরা স্নানের 30 থেকে 40 মিনিট আগে ভালো করে লাগিয়ে নেবে চুলে। আগে স্ক্যাল্পে লাগাবে, দিয়ে মাসাজ করবে, তারপরে যতটা থাকবে সম্পূর্ণ চুলটাই কিন্তু লাগিয়ে নেবে, দিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দেবে, তারপরে কিন্তু চুলটা ধুয়ে ফেলবে। তোমরা চাইলে নর্মাল জল দিয়েও ধুয়ে ফেলতে পারো, এমনকি শ্যাম্পু লাগিয়েও কিন্তু ধুয়ে ফেলতে পারো, যেটা খুশি সেটাই কিন্তু করতে পারবে বন্ধুরা। তা দেখো রেমেডিটা রেডি হয়ে গেছে আমার, এবার আমি তোমাদের আমার মাথায় ইউজ করব, করে তোমাদের সামনে শেয়ার করব। বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার আমি আমার চুলে লাগিয়ে নেব, আর এটা ঠান্ডা হবে তবেই কিন্তু লাগাবে বন্ধুরা। আর তোমরা চাইলে এটা কিন্তু 1 সপ্তাহের জন্য বানিয়ে রাখতে পারবো, 3-4 দিন যেহেতু ইউজ করতে পারবে। এটা বানিয়ে তোমরা একটা স্প্রে বোতলের মধ্যে রেখে দিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে। যখন ইউজ করবে ফ্রিজ থেকে আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে বার করে নেবে, 10 মিনিট আগে বার করলেও হবে বন্ধুরা, ঠান্ডাটা কেটে যাবে, তারপরে তোমরাও কিন্তু মাথায় ইউজ করতে পারবে। আর যদি এরকম বানিয়ে নাও তবে এরকম একটা তুলো নেবে বন্ধুরা, তুলোর মধ্যে এরকম করে চুবিয়ে নেবে, দিয়ে এই যে সিথির গোড়ায় গোড়ায় ভালো করে কিন্তু এরকম করে লাগিয়ে নেবে।
তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন কি 2 থেকে 3 দিন ইউজ করো বন্ধুরা, 1 মাসের মধ্যে কিন্তু ফল পেয়ে যাবে। ভালো করে লাগিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট হালকা হাতে মাসাজ করে নেবে, দেখবে তোমাদের চুলগুলো কিন্তু খুবই ভালো থাকবে বন্ধুরা। লাগানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি। দিয়ে এটা 30 থেকে 40 মিনিট আমি চুলে লাগিয়ে এরকম করে রেখে দেব, দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবো। বন্ধুরা মাথায় কিন্তু মাসাজ করা হয়ে গেছে, এবার আমি এটা 30 থেকে 40 মিনিট রেখে দেবো, দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবো। যেহেতু বাইরে কিন্তু আজকে এক ফোঁটাও কিন্তু রোদ্দুর উঠিনি বন্ধুরা, একদম বৃষ্টি পড়ার মতন কুয়াশা পড়ছে, ওর জন্য কিন্তু আজকে আর শ্যাম্পুটা লাগাবো না বন্ধুরা, নর্মাল জল দিয়ে ধুয়ে রেখে দেবো। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।